আমার ছোট্টবেলা থেকে দ্য মোস্ট ফেভারিট রকস্টার অন দিস প্ল্যানেট, একের পর এক যে গানগুলো শুনে আমরা বড় হয়েছি, যেগুলোর জন্য রূপমদাকে আমরা আইডলাইজ করেছি দিনের পর দিন, রূপমদা গাইতেন, আমরা এইরকম সামনে কোথাও একটা চিৎকার করতাম, গলা ফাটাতাম। এবং সেখান থেকে আজকে এমন একটা দিন যেখানে আমার সৌভাগ্য যে আমার কোনো একটা সিনেমার গান রূপমদা শুধুমাত্র গেয়েছে তা না, তার মিউজিক ভিডিওতে আমি আর রূপমদা একসঙ্গে ফিচার করেছি। শেষবার যদি সুযোগ দিই তোমায়, বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো, ভালো হওয়ার নাকি সন্ধ্যার রাস্তায় দাঁড়িয়ে কোন ছুতোয় বাজার দর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার। মুক্তির অপেক্ষায় অরিন্দম ভট্টাচার্যের আপকামিং ছবি দুর্গাপুর জংশন। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়। মুক্তি পেল ছবির গান। এই গানে রূপম ইসলামের কণ্ঠ দর্শকদের ইতিমধ্যেই মন জয় করে ফেলেছে। আসুন দেখে নেওয়া যাক। শহর ঢুকছে মায়ার জালে, সারা কালো ছুটে সবাই চোরা বাড়ি মৃত্যুকে চায়। আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইসলাম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে, তাদের সবার কাছে এটা স্বপ্নপূরণই হতো। আমরা উই হ্যাভ বিন ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স, ডাই হার্ড ফসিল ফ্যান্স, তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায়। ডেফিনেটলি আমি মানে এরকমভাবে আমি একদমই ভাবি না, এবং এত ওরাও ভালো নয় আমার জন্য। না না এ বাবা তুমি জানো না গো। না না, এই এমন একটা গান গেয়েছি এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে, ভালোবাসা দিয়ে, যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি। এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে, সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর যে থ্রি মিউজিক, যারা ওদের নাম থ্রি মিউজিক, ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না, তোমরা যা গেয়েছো, যে ডেমোটা আমার কাছে এসেছিলো দ্যাট ওয়াজ গুড এনাফ, মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট। কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে। এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে, এই কাজটা ভালো লাগে, তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না, এটা ওদেরও একটা স্বপ্ন। এবং বিক্রমকে আমার পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো লাগে, এবং ওর সঙ্গে মানে ওর যখনই কোনো কাজ আমি দেখি আমার মনে হয় যে একটা সিনসিয়ার এফর্ট ওর কাজের জন্য, ভালোবাসা সেটা থাকে, সেটা বেরোয়, ফুটে। আজকে রাতের ঘুমোলো না আমার। এই যে আজকে এই গানটা রূপমদা গেয়েছে, এর অনেক আগে থেকে একটা প্রচেষ্টা শুরু হয়েছিল। আমার পাড়িয়া বলে একটা সিনেমা আছে, অনেকেই জানবে, সেই সিনেমাটার টাইটেল ট্র্যাকটা আমরা রূপমদার কাছে নিয়ে গেছিলাম। আমরা সবাই খুব করে চেয়েছিলাম, আমি, আমার প্রডিউসার অভিনব, আমাদের ডিরেক্টর তথাগত, যে রূপমদাই যাতে এই গানটা গায়। কিন্তু আনফর্চুনেটলি সেই সময় রূপমদার একটা ইঞ্জুরি হয়, পা ইনজার্ড হয় এবং শরীর খারাপ হয়। না, আমার অ্যাকচুয়ালি পরের পর শোজ চলছিল, তার জন্য 3 বার ডেট ক্যান্সেলড হয় আমাদের। হ্যাঁ, একবার শোয়ের জন্য, একবার পায়ের ইনজুরির জন্য, একবার গলার ইনজুরির জন্য। কারেক্ট। কাজেই সেই গানটা গাওয়াটা জাস্ট আমার নিয়তিতে ছিল না। কিন্তু অন্য আরেকটা কাজে বিক্রমের সিনেমায় আমি ছিলাম, সেটা হচ্ছে শেষ পাতা। কারেক্ট। সেটার প্রমোশনাল সং আমি গেয়েছি, সেটাও খুব ভালো গান। এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম, এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর, দর্শকদের উপর। তাদের যদি ব্যাপারটা ভালো লাগে, তাহলেই আমাদের এই খাটনিটা সার্থক হবে। প্রথম যখন আমরা প্ল্যান করি তখন সবাই খুব ভয় পাচ্ছিল রূপমকে নিয়ে, যে এই ছবিটা, এই গানটা গাইবে কিনা, এই ছবির জন্য গাইবে। কিন্তু গানটা খুব জরুরি, মানে গানটা শুনেই তো বোঝা গেল। এবার যখন নিয়ে গেলাম, একটা হাস্যকর ব্যাপার হলো যে র্যাপের পোর্শনটা রূপম বলে, আমি তো কোনোদিন র্যাপ গাইনি, যে এটা কী কথার ওপর কথা, তার ঘাড়ের ওপর কথা, আমি গাইবটা কী করে, এটা তো আমি পারি না। এবার রূপমের এখানে অনেস্টিটা, মানে রূপম যেটা জানে সেটা জানে, যেটা জানে না সেটা জানে না। তো আমরা বললাম, না রূপম তুমি পারবে, তুমি একবার চেষ্টা করো। বলে আমি এই ঘাড়ের ওপর ঘাড়ে তো পারবো না, তো তোমরা আমাকে একটু প্র্যাকটিস করিয়ে দাও। তো মিউজিক ডিরেক্টররা যারা ছিলেন, এবং সত্যি কথা তারা বারবার করে রিহার্সাল করিয়ে এবং অদ্ভুতভাবে এই র্যাপটা আমরা পেয়েছি। মানে রূপম কোনোদিন র্যাপ গাইনি আজ পর্যন্ত, এই প্রথম র্যাপ গাইলো, এবং কিছুটা ক্লাসিক্যালও গাইলো। ক্লাসিক্যাল গলা খুবই ভালো রূপমের, আমরা জানতামও না সেটা। তো সেখানে আমরা দেখলাম ওরা তারপরে গলা মিলিয়ে ব্যাপারটাকে শেষ করবে। শেষবার যদি সুযোগ দিই তোমায়, বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো, ভালো হওয়ার নাকি সন্ধ্যার রাস্তায় দাঁড়িয়ে
কোন ছুতোয় বাজার দর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আটটা তোমার। জানি না সবাই তোর মতন কিনা, অর্থাৎ তোর মতো হৃদয় কিনা। মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না। ওয়াহা পেশার পেশা এক হয়ে গেছে তোর, কাল ছিটে চোখে জেগে জেগে রাত ভোর। তোকে ভেবে আগে কাঁদতাম, আজকাল ভাবতে পারি না। আগামী 25শে এপ্রিল মুক্তি পাবে দুর্গাপুর জংশন। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এইচ টিভি HD পর্দায়।